হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট বলে দিবে আপনার মোবাইলের সব কিছু। হ্যাঁ, আপনি সঠিক থাম্বনেলটা দেখেছেন এবং সঠিক ভিডিওতেই প্রবেশ করেছেন, কারণ অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে আপনার ফোনটা হয়ে যাবে প্রফেশনাল কোয়ালিটির একটা ফোন। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমাদের ফোনের যে সেটিংস রয়েছে সে সেটিংসে কিন্তু অনেক ফিউচার্স রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি না বা উপভোগ করতে পারি না, কারণ সেসব ফিউচার্স আমরা খুঁজেই পাই না এবং হাইড সেই ফিউচার্সগুলো আমরা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সেই ফিউচার্সগুলো ইউজ করতে পারবো খুব সহজে। এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টে অনেকগুলো ফিউচার্স অ্যাড করা রয়েছে, যেমন ধরেন সে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমরা র্যাম চেক করতে পারবো। এখন যে আপডেট 2021 সালে যে আপডেট ফোন এসেছে সে আপডেট ফোনে কিন্তু আমরা র্যাম চেক করতে পারি না, র্যাম চেক করতে পারি না। আমরা র্যাম চেক আমাদের ফোন অ্যাবাউটে গিয়েও কিন্তু আমরা র্যাম চেক করতে পারি না। র্যাম চেক করতে হলে অনলাইনে গিয়ে আমাদের ফোনের র্যামটাকে চেক করতে হয়। তো অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনি খুব সহজে র্যাম চেক করতে পারবেন এবং সেখানে সিপিইউ কত চলতেছে, আপনার ফোনটা কত পার্সেন্ট রানিংয়ে আছে, আপনার ব্যাটারি পার্সেন্টেজ কত, আপনার ফোনে এক্সটার্নাল মেমোরি কত, ইন্টারনাল মেমোরি কত, এবং আপনার ফোনের সিস্টেম ক্লিয়ার করতে পারবেন এবং আপনার ফোনটাকে আপনি মডিফিকেশন করতে পারবেন এবং আপনার ফোনটাকে আপনি সর্বদাই বুস্ট করে রাখতে পারবেন এবং আপনার ফোনে যদি কোনো ট্রেড অ্যাপ্লিকেশন দরকার হয় সেটাও সেই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলে দিবে। এক কথায় অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট হচ্ছে সহযোগী, অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট হচ্ছে অ্যান্ড্রয়েড গাইড। আপনি কিভাবে আপনার ফোনটাকে গাইড করবেন বা চালাবেন সেই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলে দিবে। তাই আজকের ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের এ টু জেড রিভিউ দিতে চলেছি। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন আপনাদেরকে দিতে চলেছি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের সম্পূর্ণ রিভিউ। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশনটাকে আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, প্লাস আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা ফার্স্টে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টটাকে ওপেন করছি। অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টটাকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন মনিটরিংয়ে ফার্স্টে যে অপশানটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে সিপিইউ ইনফো। সিপিইউ ইনফোতে রয়েছে আপনার ইউজড 56 বা 63%। যত পার্সেন্ট আপনি ইউজ করবেন তত পার্সেন্ট এখানে দেখাবে এবং আইডিয়াল টেম্পারেচার সেলসিয়াস। তারপর আপনার এখানে দেখাচ্ছে কি র্যাম, তারপর দ্বিতীয় নম্বরে দেখাচ্ছে র্যামে আছে আপনার ইউজড 1 MB প্লাস এবং ফ্রি রয়েছে 600 MB প্লাস, টোটালি আছে প্রায় 1 GB প্লাস। এখন আপনার এখানে আছে ব্যাটারি ইনফোতে আছে 57% লেভেল এবং টেম্পারেচার আছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 93 ডিগ্রি ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ আছে 3878 MB। তারপর আমরা একটু নিচে চলে যাই, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি ইন্টারনাল স্টোরেজ, আমাদের ফোনের যে ফোন মেমোরিটা রয়েছে সেই ফোন মেমোরি স্টোরেজ ইনফো। এখানে ইউজ দেখাচ্ছে 9 GB প্লাস এবং ফ্রি রয়েছে 1 GB প্লাস এবং টোটালি আছে 11 GB প্লাস। তারপর আমরা দেখতে পাচ্ছেন এসডি কার্ড ইনফো, আমাদের ফোনে যে আমরা এক্সটার্নাল মেমোরিটা ইউজ করি সেই মেমোরিটার ইনফো। এখানে দেখাচ্ছে কত ইউজ দেখাচ্ছে প্রায় 7 GB প্লাস এবং ফ্রি দেখাচ্ছে 21 GB প্লাস, টোটালি দেখাচ্ছে 29 GB প্লাস। আমরা এইটা মনিটরিংটা দেখে ফেললাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কুইক বুস্ট। আমরা যদি এই কুইক বুস্টে ক্লিক করি তাহলে আমাদের ফোনের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটাকে পুরোটা বুস্ট করে ফেলবে এবং এবং আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেস অফ হয়ে যাবে। তো আমরা এখন এই দুইটা ফিউচার্স ইউজ করব না, যদি ইউজ করি তাহলে আমাদের স্ক্রিন রেকর্ডারটা অফ হয়ে যাবে। এটা সিস্টেম ক্লিয়ার, আমাদের যে জাঙ্ক ফাইলগুলো রয়েছে সেই জাঙ্ক ফাইলগুলোকে এই সিস্টেম ক্লিয়ারের মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারবো। তারপর আমরা চলে যাচ্ছি টুলসে, এই দেখতে পাচ্ছেন টুলস, আমরা চলে যাচ্ছি টুলসে ক্লিক করার পর এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফো, আমরা ক্লিক করব ডিভাইস ইনফোতে এখানে আপনার ফোনের যে ডিভাইসের যে ইনফরমেশনটা সম্পূর্ণ ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন কোনো প্রকার কোনো অনলাইনে না গিয়ে। তো এখানে ফার্স্টে দেখাচ্ছে মডেল দেখাচ্ছে কত স্যামসাং SM J7GN, তারপর ভার্সনটা দেখাচ্ছে অ্যান্ড্রয়েড 8.1.0 এবং রেজুলেশনটা দেখাচ্ছে কত
720x1280 এবং নেটওয়ার্কটা দেখাচ্ছে কত জিএসএম। সিপিইউ ইনফোটা দেখাচ্ছে 1.59 GHz এবং 8 কোর এবং আমাদের র্যামটা দেখাচ্ছে কিন্তু 2 GB। আমরা যদি সেটিংসে গিয়ে কিন্তু আমরা আমাদের র্যামটা চেক করতে পারি না, আমরা আমাদের র্যামটাকে চেক করতে পারি না। আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের সেটিংসে চলে যাই, সেটিংসে যাওয়ার পর আমরা নিচে চলে যাব এবং আমাদের অ্যাবাউট ফোনে যাব। অ্যাবাউট ফোনে গিয়ে কিন্তু আমরা এখানে আমাদের র্যামটাকে কখনোই চেক করতে পারি না, আমাদের র্যামটাকে আমরা চেক করতে পারি না। তারপর আমরা এখন চলে যাচ্ছি আবার আমাদের অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টে। তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কি ইন্টারনাল স্টোরেজ। আমাদের ফোন মেমোরিটা আছে 11 GB প্লাস এবং এসডি কার্ড এক্সটার্নাল মেমোরিটা রয়েছে প্রায় 29 GB প্লাস এবং আমাদের ব্লুটুথটা সাপোর্টেড, ওয়াইফাই সাপোর্টেড, জিপিএস সাপোর্টেড, লাইভ ওয়েলপেপার সাপোর্টেড, মাইক্রোফোন সাপোর্টেড, অ্যাক্সেলোমিটার সাপোর্টেড, গ্র্যাভিটি সেন্সর নট সাপোর্টেড। তারপর এখানে দেখতে পাচ্ছেন গাইক্রোস সেন্সর নট সাপোর্টেড, লাইট সেন্সর নট সাপোর্টেড, লাইনার অ্যাক্সেলারেশন sensor not supported, magnetic field sensor not supported, orientation sensor not supported, pressure sensor not supported, proximity sensor supported, এবং দেখবে রোটেশন ভেক্টর সেন্সর নট সাপোর্টেড, টেম্পারেচার সেন্সর নট সাপোর্টেড। এখানে কিন্তু আমাদের ফোনের সম্পূর্ণ সিস্টেম ইনফো পেয়ে গেলাম। তারপর আমরা চলেছি ব্যাচ আনইনস্টল, দেখতে পাচ্ছেন ব্যাচ আনইনস্টল। আমরা চলেছি ব্যাচ আনইনস্টলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনের যে ব্যাচগুলো রয়েছে, আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাচগুলোকে আনইনস্টল করতে পারবো। তারপর এখানে আছে কি ব্যাচ ইনস্টল, আমরা ব্যাচ ইনস্টলে ক্লিক করব। ব্যাচ ইনস্টলে ক্লিক করার পর আমরা এখান থেকে চাইলে কিন্তু আমরা এখান থেকে সবকটা অ্যাপ্লিকেশন একসঙ্গে ইনস্টল করতে পারি এবং কিন্তু এখানে দেখাচ্ছে কোন অ্যাপ্লিকেশনটা ইনস্টলড আছে বা কোন অ্যাপ্লিকেশনটা ইনস্টলড নেই। আমরা এখান থেকে ইচ্ছে করলে সবকটা অ্যাপ্লিকেশন একসঙ্গে ইনস্টল করতে পারবো আমাদের ফোনে। এটা হচ্ছে ব্যাচ ইনস্টলের কাজ। তারপর আমরা চলে যাচ্ছি ফাইল ম্যানেজার। আমরা এখান থেকে সরাসরি ফাইল ম্যানেজারটাকে ওপেন করতে পারবো। তারপর আমরা নেক্সট ফিউচার পারমিশন। আমরা এখান থেকে আমরা সেটিংসে কিন্তু অনেক কষ্ট করতে হয় পারমিশন খুঁজে নেওয়ার জন্য। আমরা এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিতে পারবো সব কয়টা। আমরা এখান থেকে পারমিশন অ্যালাউ এবং ডি অ্যালাউ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন স্লিপ, আমাদের যে ডিসপ্লের যে আলোটা রয়েছে সেই আলোটাকে আমরা কত সেকেন্ড রাখতে চাচ্ছি, 6 সেকেন্ড, 50 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটস, 5 মিনিটস, 10 মিনিটস। আপনি চাইলে যেটাতে চান সেটাতে রাখতে পারবেন। সেটিংসে গেলে কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে এটা খুঁজতে হতো। তারপর এখানে চলে যাচ্ছে ব্রাইটনেস আপনি অটোতেও রাখতে পারেন এবং অটো অফ করে আপনি নিজের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইউজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোন অ্যাপ্লিকেশনটা আপনার ব্যাটারিটাকে কত পার্সেন্ট ইউজ করছে, দেখতে পাচ্ছেন কোন অ্যাপ্লিকেশনটা আপনার ব্যাটারিটাকে কত পার্সেন্ট ইউজ করছে এটা জানতে পারবো। তারপর যাচ্ছে স্টার্ট আপ ম্যানেজারে, আমাদের ফোনটা কোন অ্যাপ্লিকেশনগুলোকে স্টার্ট করে রাখছে, কোন অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করে রাখছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর সিস্টেম যে অ্যাপ্লিকেশনগুলোকে আমরা ব্যবহার করছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তারপর আমরা যাই ব্যাকআপ অ্যান্ড রেস্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে ব্যাকআপ অ্যান্ড চেক আউট করে নিতে পারবো। তারপর আমরা আবার চলে এসেছি আমাদের ব্লুটুথ, সরাসরি কিন্তু আমরা এখান থেকে ব্লুটুথ কানেকশন পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ব্লুটুথ কানেকশনটা কিন্তু অন হয়ে গেছে। আমরা ব্লুটুথটা অফ করার সঙ্গে সঙ্গে আবার আমাদের ব্লুটুথ কানেকশনটা অফ হয়ে গেছে। আমরা এখান থেকে ওয়াইফাই অন করে নিতে পারবো, মোবাইল নেটওয়ার্ক অন করে নিতে পারবো। অটো সায়েন্স, আমরা এখান থেকে অটো সায়েন্স পাচ্ছি। তারপর জিপিএস পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে জিপিএস। তারপর পাচ্ছি অটো রেটেড স্ক্রিন এবং ভাইব্রেট অন টাচ, এরোপ্লেন মোড, ভলিউম সেটিংস, রিংটোন সেটিংস, অ্যাপস এসডি, ক্যাশ ক্লিয়ার, সিস্টেম ক্লিয়ার, রিমুভ এডস, আমরা এগুলা পেয়ে যাচ্ছি। আমাদেরকে কিন্তু সম্পূর্ণ ইনফোই দিবে এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন এই অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের ভিতর কি রয়েছে এবং অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে কিভাবে গাইড করে।
তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।